ফ্যানটা বন্ধ করে দাও, ফ্যানের আওয়াজে না লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের সাথে খাবারের রিভিউ শেয়ার করব। বৌমা আজকে অনেক মজার মজার রান্না করেছে, সব দেশীয় খাবার। তো এখানে হচ্ছে দেশি চিকেন, দেখো দেখাই। এই যে দেশি চিকেন আলু দিয়ে ঝোল করছে, ওফ এটা যে মজার হবে, ফাইন হবে, ফাইন, অনেক মজার, টেস্টি। আর এখানে হচ্ছে দেখাই, আকিব রাব্বু অবশ্যই একটু আগে খাইয়া দোকানে গেছে, দুপুরে খাবার খাইয়া টেয়া গেছে। এই যে এটা হচ্ছে পাট শাক ভাজি, আমার অনেক পছন্দের খাবার এটা। তারপরে হচ্ছে আবার কি করছে জানো, সবজি রান্না করছে। চামচ লাগানো কেন জানো, এগুলোর মধ্যে আকিব বাবু একটু আগে ভাত খেয়ে গেছে। এই যে দেখো সবজি রান্না করছে, লাউ, মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে বরবটি, তারপরে একটু উস্তা, উস্তা না করলা দিছে, করলা, কচুরমুখী, তারপরে আলু, তারপরে শসা, তারপরে হচ্ছে আরো মিষ্টি কুমড়া, তারপরে একটুখানি ডাল, বরবটি, এগুলো দিয়ে করছে। অনেক মজার একটা সবজি করছে। হ্যাঁ, এখন তোমাদের সাথে শেয়ার করব, খেয়ে শেয়ার, রিভিউ দিব, শেয়ার করব, ঠিক আছে? এই যে দেখো চিকেন, চিকেনটা খুব সুন্দর হয়েছে। চিকেন রান্নাটা দেখো কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখছো চিকেনটার মতো তোমার আব্বু খায় নাই না, শাক দিয়ে আর সবজি দিয়ে খায় গেছে। অনেক মজা হয়েছে বলে সবজি নাকি, এত মজা হয়েছে, শাক আর সবজি অনেক মজা হয়েছে। আর কিমরা পেট ভরা ভাত খেয়ে গেছে, মাশাআল্লাহ। এই দেখো, তারপরে হচ্ছে প্রথমে নিব আমি এখন শাকটা নিব। আমার মানে কি বলবো, জিভে পানি চলে আসছে, এত মজার খাবার দেখলে আমার মাথা ঘুরায়। মন, তুমিও খাই ফেলো তো, যাও তাড়াতাড়ি করো, আমার আমার খাওয়া আমি খাই, তুমি যাও। হ্যাঁ না, আমি চার্জে দিয়ে রাখছি, থাক। কেন অর্ডার আসলে পরে রিপ্লাই দিব না, সমস্যা নাই। আমি খাওয়া শেষ করি তারপর রিপ্লাই দিব। খাইয়া তারে গোসল করে তাড়াতাড়ি খাওয়াইসা, আজকে তো মন তো নামাজ নাই, এলে তাড়াতাড়ি খাই ফেলা এসে। শর্ট করে গোসল করে তাড়াতাড়ি আইও। তো এই যে দেখো, শাক প্রথমে নিছি, দেখো শাক নিছি, শাকটা অনেক মজার হয় পাট শাকটা, আর আমার খুব পছন্দের একটা শাক। আর বৌমারা খুব মজা করে ভাজতে পারে শাক, পাট শাকটা খুব মজা করে, শুকনো মরিচ দেয়, সাথে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, অনেক মজা লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। বিসমিল্লাহ। হুম, দারুণ। লবণ নিয়েছিলাম সাইডে দিয়া, অসাধারণ। আজকে মনে হয় মানে সবজির রেসিপি, শাকের রেসিপি বা চিকেনের রেসিপি, মানে মুরগি রান্না, এগুলো মনে হয় দেখায় নাই ভিডিওতে, কারণ বৌমার শরীরটা একটু ভালো না। দোয়া করবা সবাই, শরীরটা একটু অসুস্থ, এর জন্য ভিডিও করে নাই। সমস্যা নেই, একদিন সবজি রান্না করে তোমাদের সাথে শেয়ার করবে না। আর মুরগির মাংসটা তো এত সুন্দর একটা স্মেল আসতেছে, অসাধারণ। আমি কখন খাবো ওই চিন্তা করতেছি। দেশি মুরগির ঝোল, ঝোলে অনেক মজা। কার কার পাট শাক পছন্দ তোমাদের, কমেন্ট করে জানাও তো।
পাট শাক আমার মতো কারা কারা পছন্দ করো একটু জানাও। অনেকদিন পর মনে হয় খাওয়ার ভিডিও করতেছি। কি ভিডিও করবো, দেশের পরিস্থিতি যে খারাপ ছিল এগুলা দেখতে দেখতে তো অসুস্থ হয়ে গেছিলাম পুরা। আমি তো পুরা ফুল অসুস্থ ছিলাম, অনেক অসুস্থ ছিলাম অনেক। আল্লাহ রহমত করছে, ডাক্তার দেখাইছি, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি আল্লাহ পাকের অশেষ রহমতে, তোমাদের দোয়াতে। অসুস্থ হয়ে গেছিলাম চিন্তায় চিন্তায়, টেনশনে টেনশনে। যাক আলহামদুলিল্লাহ এখন তো একটু ভালো আছে, দেশের পরিস্থিতি কিছুটা ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি 71-এর যুদ্ধ দেখি নাই, তখন আমার আম্মার বিয়েও হয় নাই, আমি হওয়ার দূরের কথা। এই যুদ্ধ দেখছি জীবনে প্রথম। মানে কি বলবো, কেমন জানি ওই যুদ্ধ দেখি নাই কিন্তু এই যুদ্ধ দেখছি। যুদ্ধ কি জিনিস দেখলাম, তাও এই সময় এই পরিস্থিতির মধ্যে, যখন ছেলেরা বড় হয়ে গেছে, তখন ছোট ছোট থাকতো ছেলেরা, তারপরও একটা মনের বুঝ দেওয়া যেত যে ছেলেগুলাকে নিয়ে বাসায় বসে থাকি বা চুপ করে বসে থাকি দরজা আটকায়া। কিন্তু ছেলেরা তো এখন বড় হয়ে গেছে, এখন তো আর ওদেরকে আটকায় রাখা যায় না। এই জন্য আমি অসুস্থ হয়ে গেছিলাম তখন। ওই সময়টা আমার কি মানে কি যে গেছে আমার উপর দিয়ে, আমি একটা মায়ে বলতে পারবে, যারা আমরা মা আছি মায়েরাই বলতে পারবো যে সন্তানের জন্য মানে কি পরিমাণ একটা টেনশন যে গেছে। যে এই কিছুদিন আগে যে এই যুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হইলো, যাক আলহামদুলিল্লাহ এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে সবজি নিছি, দেখছো সবজি নিছি, অনেক মজার সবজি, বিসমিল্লাহ। হম, এটা ভাত, রুটি বা পরোটা দিয়ে খাইলে ভীষণ মজা। রুটি, পরোটা বা লুচি, এই 3 জিনিস দিয়ে ভাত, 4 জিনিস দিয়ে খাইলে অনেক মজা লাগবে, অনেক, এত মজা হয়েছে। অনেক মজা হয়েছে, বিশ্বাস করো অনেক মজা হয়েছে। আমার ওই সময় ঘুম ছিল না, নিদ্রা ছিল না, টেনশন 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 টেনশন। আরিফ বের হয়ে যায় বাসা থেকে, ইরফান বের হয়ে যায় বাসা থেকে। হুম, এগুলা দেখতে দেখতে টেনশন করতে, ওরা শুনেই না আমার কোনো কথা। এগুলো দেখতে দেখতে আমি অসুস্থ হয়ে গেছিলাম, একদিন বিছানায় পড়ে গেছিলাম, এরকম অসুস্থ হয়েছিলাম, আমার হিমোগ্লোবিন কমে গেছিল। যাক তারপরে আলহামদুলিল্লাহ 15 দিন টানা অসুস্থ এরকম ছিলাম। তারপরে আলহামদুলিল্লাহ ডাক্তার দেখায়, যখন দেশ একটু পরিস্থিতি একটু ভালো হয়েছে তখন ডাক্তার দেখাইতে গেছি। ইবনে সিনা ডাক্তার দেখাইছি, পরীক্ষা নিরীক্ষা করছি, টেস্ট দিছিল অনেকগুলা, টেস্টগুলো করানো হয়েছে। তারপরে দেখে কি আমার শরীরে হিমোগ্লোবিন কমে গেছে, মানে টেনশন করতে করতে। তো ঘুমের ওষুধ দিছে, ঘুমাইছি এতদিন। হ্যাঁ, পুরা 15 দিনের ওষুধ খাইছি এখন। 15 দিন ওষুধ চলতেছে আমার, 15 দিন খাইছি। আর একটা ওষুধ পুরো 1 মাস খাইতে হবে, পুরো 1 মাস খাইতে হবে। তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ পাকের অশেষ রহমতে। আমার হাসি দেখে বুঝতে পারতেছো, আলহামদুলিল্লাহ ভালো আছে এখন, শুকুর আলহামদুলিল্লাহ। আরে বাক্য, তখন আরিফও থাকতো না বাসায়, ইরফানও থাকতো না বাসায়, তখন যে আমার কি লাগতো, মানে একটা মায়ে বুঝতে পারবে যে এটার কষ্টটা যে কত ইয়ে ছিল, এটা যে কত একটা ইয়ে ছিল।
ভয়ঙ্কর ছিল আর কি। সত্যি মানে কি বলবো, তখনকার একটা সময় যে গেছে পার করছি, এটা অনেক ক্রিটিক্যাল ছিল। সবজিটা অনেক মজা হয়েছে, লাউ, মিষ্টি কুমড়া, বরবটি, আলু, পেঁপে, মানে এ, আলু আর হচ্ছে করলা, গুলো অনেক কিছু দিয়ে করছে, অনেক মজা হয়েছে। ও শশাও দিছে সাথে। আমার তো দেখি শাক আর সবজি দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। সবজিটা আসলে বেশি বেশি করে খাওয়া দরকার। ও কচুর মুখিও দিছে, কচুর মুখী অনেক মজা হয়েছে পুরাটা সবজি। আখির আব্বু তো সেই মজা করে খেয়ে গেছে, অনেক মজা করে খেয়ে গেছে। আখির আব্বু আমাকে বলতেছে সবজিটা কি কে রান্না করছে, বৌমা রান্না করছে। আমি কি, হ্যাঁ। কোনোদিন সবজি রান্না করে নাই। তা আজকে মানে যে জিনিসটা রান্না করে নাই কখনো, সেই জিনিসটা আমাকে একটু খালি জিজ্ঞেস করে। আমি আবার একটুখানি বলে দিই, দূর থেকে বলে দিই। ও রান্নাঘর থেকে আমাকে জিজ্ঞেস করে, আম্মু এটা কিভাবে রান্না করতে হয়। তো ওই যে আমি ডাইনিং এ বসে থাকি বা দূর থেকে বলি যে এটা এইভাবে এইভাবে বসাই দাও, এইভাবে এইভাবে করবা, শেষ। ঠিক সেম টু সেম এরকমই হয়, মাশাল্লাহ। সবজি এত মজা হয়েছে, তুমি খালি খালি পুরা সবজি খাই ফেলতে পারবা, ভাত ছাড়া, ভাত লাগবে না, এমনি খাই ফেলতে ইচ্ছা করে, এত মজা হয়েছে। মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আর অল্প একটু ভাত নিবো, হ্যাঁ, 1 চামচ ভাত নিবো। আমি একটু মুরগির মাংসটা একটু ট্রাই করবো। এই যে চলবে। 29টা নিবো চিন্তা করতেছি, তা একটা টুকরা নেই, কারণ আমার তো খাওয়া শেষ, শুধু সবজি আর ইয়ে দিয়েই খাওয়া শেষ। তারপর মুরগিটা 1 পিস নিলাম, একটা আলু নিলাম, এই যে আর অল্প একটু ভাত নিলাম, খাই। না খাইলে বৌমা আবার মনে কষ্ট পাবে, বলবো যে দেশি মুরগি আপনার জন্য রান্না করি, আপনি খান নাই, একটু খাই। দেশি মুরগির ঝোলটাই অনেক মজা, তাই না? বিসমিল্লাহ।
মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক মজা হয়েছে। দেশি মুরগিও আমার অনেক পছন্দ। গতকাল রাতে আমরা ভাত খাই নাই, মনও খায় নাই, আমিও খাই নাই। আমরা সন্ধ্যায় চাপটি, চালের গুঁড়ার চাপটি আর গরুর মাংস দিয়ে খাইছিলাম। তো এই জন্য পেটে খিদা ছিল না কেউ, আমি আর মুন ভাত খাইনি। ইরফান, আরিফ, আকিব রাব্বু খাইছে, কারণ ওরা চাপটি খাইছিল না। আমি আর মুন সাদিয়া খাইছিলাম। মুরগিটা এত মজা হয়েছে। খাওয়া শেষ, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া। আমি একা একা বসে বসে খাই, তোমাদেরকে তো আর খাওয়াইতে পারি না। পাট শাকও সেই মজা, সবজিও অনেক মজা, দেশি মুরগির ঝোলও অনেক মজা, সব কিছু মজা আর মজা। তা ভাতও খাওয়া হয়ে যায় বেশি। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর ভিডিওতে লাইক দিতে ভুলবা না। চ্যানেলটা যারা নতুন দেখতেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর সবাই ভালো থাকবা, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যারা আমার এই ড্রেসগুলো নিতে চাচ্ছ, অবশ্যই তাড়াতাড়ি করে আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবা। এই বাটিকগুলা কিন্তু খুবই সুন্দর, খুবই নাইস বাটিক। এই যে দেখো, সালোয়ার, ওড়না, জামা, অনেক সুন্দর। এই ড্রেসগুলো অনেক সুন্দর। তো যাদের পছন্দ হবে সত্যি সত্যি, তারাই অর্ডার করে ফেলবা। হ্যাঁ, তো আজকের মতো বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।